অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সৌদি আরব ফেরত প্রবাসক্লান্ত জামাল উদ্দিন। জীবিকার তাগিদে স্ত্রীর কথায় সব বিক্রি করে বিদেশে গেলেও অসুস্থ হয়ে দেশে ফেরার পর স্ত্রী সন্তানেরা তাকে বৃষ্টির রাতে রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে স্বজনেরা উদ্ধার করে চিকিৎসা দিলেও শেষ রক্ষা হয়নি। কালমেঘায় নিজ ভাতিজির বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জীবনের 12 বছরের অর্জিত সব অর্থ স্বজনদের হাতে তুলে দিয়ে নিঃস্ব অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন প্রবাস ফেরতেই অসহায় মানুষটি। মা নাই, বাবা নাই, কিচ্ছু নাই। তার একটা ছেলে একটা মেয়ে, তারা রাত্রে রাস্তায় এনে ফেলাই খেয়ে গেছে। জায়গা জমিন রাখছে ওই বউর নামে রাখছে, বউয়ে পরে দর্শন করানো কইলো রাত্রে নাই এনে ফেলাই খেয়ে গেছে। টাঙ্গাইলের সখীপুরের জামাল উদ্দিন প্রায় 25 বছর আগে স্ত্রীর আবদারে নিজের পৈতৃক ভিটেমাটি বিক্রি করে গাজীপুরের শ্রীপুরে শ্বশুরবাড়ির এলাকায় নতুন ঘর বাঁধেন। এরপর পরিবারের মুখে হাসি ফোটাতে উজ্জ্বল ভবিষ্যতের আশায় পাড়ি জমান সৌদি আরবে। প্রবাসে হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জনের প্রতিটি টাকা পাঠিয়েছেন স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে। স্ত্রীর নামেই কিনেছেন জমি, গড়েছেন মাথা গোজার ঠাঁই। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, কয়েক বছর আগে এই পরিশ্রমী মানুষটির দুটি কিডনি বিকল হয়ে পড়ে। অসুস্থ জামাল উদ্দিন যখন দেশে ফিরলেন, পরিবারের কাছে ভালোবাসার মানুষটি রাতারাতি বদলে হয়ে গেলেন এক বিরাট বোঝা। গত 1 আগস্ট রাতে আকাশে যখন মুষলধারে বৃষ্টি, চারপাশে নিঝুম অন্ধকার, অভিযোগ ওঠে সেই বৃষ্টির মধ্যেই স্ত্রী রিনা আক্তার ও সন্তান মিলে অসুস্থ জামাল উদ্দিনকে সখীপুরের কালমেঘা এলাকায় নির্জন রাস্তায় ফেলে রেখে চলে যায়। যে হাত দিয়ে একসময় পরিবারের সব আবদার মেটাতেন, আজ সেই হাতে কথা বলার বা চলাফেরার শক্তিটুকু নেই। স্থানীয়রা সকালে এই অবস্থায় তাকে দেখে বাকরুদ্ধ হয়ে যান। তবে সমাজে এখনো কিছু আলো বাকি আছে। জামাল উদ্দিনের বাবার এলাকার এক সদয় নারী তাকে চিনতে পেরে মুষলধারে বৃষ্টিতে ভিজতে থাকা অবস্থাতেই উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান এবং পরম মমতায় সেবা শুরু করেন। বর্তমানে বাকরুদ্ধ জামাল উদ্দিন শুধু চোখের জল ফেলছেন, কথা বলতে পারছেন না, কিন্তু তার এই নীরব কান্না যেন পুরো সমাজের বিবেককে কাঠগড়ায় দাঁড়া করাচ্ছে। অন্যদিকে অভিযুক্ত স্ত্রী রিনা আক্তারের কাছে জানতে চাওয়া হলে তিনি উল্টো দায় এড়িয়ে দাবি করেন তাদের নাকি আগেই ডিভোর্স হয়ে গেছে। টাকার বেলায় সব আপন, আর অসুস্থতার বেলায় সব পর। এই হলো স্বার্থপরতার বাস্তব রূপ। ঘটনাটি ছড়িয়ে পড়তেই পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সখীপুর উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবারের অন্য সদস্যদের সাথে যোগাযোগ করে লোকটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং সরকারি তহবিল থেকে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, জামাল উদ্দিনের এই করুণ পরিণতি আজ আমাদের সমাজের এক ভয়ঙ্কর আয়না। প্রবাসীরা আমাদের দেশের প্রাণ, পরিবারের মেরুদণ্ড। অন্ধভাবে কাউকে বিশ্বাস করার আগে নিজের ভবিষ্যৎ নিয়ে অন্তত একবার ভাবুন। কোনো প্রবাসীকে যেন শেষ বয়সে এভাবে রাস্তার পাশে ধুকে ধুকে মরতে না হয়, সেই সচেতনতা তৈরি করতেই আজকের এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে সমাজের প্রতিটি মানুষের বিবেক জাগ্রত হয়। নিত্য নতুন মানবিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ দেখছিলেন ডেইলি সন্ধ্যা, সঙ্গে ছিলাম আমি তানভীর জিদান। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।